ডার্বির জন্য এগিয়ে মোহনবাগান, ডার্বির জন্য ফেভারিট মোহনবাগান, কিন্তু মোহনবাগানের এই মুহূর্তে ছকটা কি হতে পারে, কিভাবে তারা নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, কিভাবে ইস্টবেঙ্গলের রক্ষণকে তারা ভাঙতে পারবে, আসুন জেনে নিই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি বুজবাড়ি ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস গ্রাউন্ডে। মোহনবাগান সুপার জায়ান্ট দল তারা প্র্যাকটিস গ্রাউন্ড 1-এ আজকে তাদের অনুশীলন সারল এবং বিশেষত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সকলেই উদগ্রীব হয়ে রয়েছে, সেটা হলো অনিরুদ্ধ থাপা। তিনি তার কি আপডেট, যেটা আজকে খবর, তিনি আজকে অনুশীলনেই আসেননি এবং এমআরআই স্ক্যানের পর যেটা বোঝা যাচ্ছে 10 থেকে 12 দিন অন্তত পক্ষে তার সময় লাগবে মাঠে ফিরতে। যদিও একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সেক্ষেত্রে কিন্তু অনিরুদ্ধ থাপা ডার্বি তো বটেই, বা অন্যান্য ম্যাচ, বাকি যে পরের ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো খেলাটাও বেশ কঠিন হয়ে গেল। অনিরুদ্ধ থাপা যে ফর্মে ছিলেন, যে তার মতো একজন ক্যালিবারের মিডফিল্ডারের না থাকাটা অবশ্যই মোহনবাগান দলের জন্য একটা বড় ধাক্কা। এবার আসি বাকি প্র্যাকটিসে। আজকে বাকি সবাই উপস্থিত ছিলেন। আজকে কোনো সিচুয়েশন প্র্যাকটিস হয়নি, আজকে মূলত পজিশনাল ফুটবল, বল পাসিং এবং সেট পিসের ওপর জোর দেওয়া হয়েছে। এই সেট পিস থেকেই বলা বাহুল্য, মোহনবাগানের যদি স্ট্যাটিস্টিক্স দেখা যায় 68 থেকে 70% কিন্তু তারা গোল করেছে সেট পিস থেকেই, যেটা কোচ হোসে মলিনার পছন্দের একটা গড় এবং এই জায়গা থেকে গোল করার জন্য কিন্তু আজকে অনুশীলন চলল, যেটা বোঝা যাচ্ছে যে হিজাজি মাহের হেক্টর ইসেদের পরাস্ত করতে সেট পিসকেই অঙ্ক হিসেবে ধরে কর্নার কিক হোক কিংবা ফ্রি কিক হোক, সেখান থেকে গোল করতে কিন্তু মরিয়া মোহনবাগান দল। এবং বিশেষত অনিরুদ্ধ থাপা না থাকলে সেখানে কে খেলবেন, সেখানে অপশন রয়েছে সাল আব্দুল সামাদ রয়েছেন দীপক টাংরি রয়েছেন, অভিষেক সূর্যবংশী, গ্লেন মার্টিন্সের মতো অপশনও। সেক্ষেত্রে প্রত্যেককে ঘুরিয়ে ফিরে খেলানো হচ্ছে এবং তার পাশে কে খেলবেন, স্ট্যাটিক হিসেবে রয়েছেন কিন্তু আপুইয়া ফিট হয়ে ফিরছেন ডার্বি ম্যাচে, এটা অবশ্যই মোহনবাগান দলের জন্য একটা অত্যন্ত বড় খবর। এবং তার পাশাপাশি গ্রেগ স্টুয়ার্টও কিন্তু বেশ চনমনে রয়েছেন, ফিট রয়েছেন এবং ডার্বিতে তিনি সম্ভবত শুরু করতে পারেন এমনটাই শোনা যাচ্ছে। যদিও গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে মোহনবাগান কোচ তিনি একটু সতর্ক, কারণ গ্রেগ স্টুয়ার্টের যে চোটটা রয়েছে সেই চোট কাটিয়ে সদ্য ফিরেছেন, ফলে গ্রেগকে শুরু থেকেই খেলানো হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ তো রয়েছে। তবে প্র্যাকটিসে বোঝা যাচ্ছে গ্রেগ হয়তো শুরু করতে পারেন, দিমি পেত্রাতোস সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধে নামতে পারেন, কিন্তু দিমি পেত্রাতোসও কিন্তু ফুললি ম্যাচ ফিট এবং তিনি কিন্তু ডার্বি খেলতে মুখিয়ে রয়েছেন। দ্য ডার্বি ম্যান দিমি পেত্রাতোস, তাকে ঘিরে কিন্তু স্বপ্ন দেখছে সবুজ মেরুন ব্রিগেড। এবং এই ছিল আজকের অনুশীলন। আগামীকাল সকালে তারা অনুশীলন করবে, তারপর সাংবাদিক বৈঠক সেরে তারা দুটো বিমানে করে চলে যাবে গুয়াহাটির উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে শনিবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি বিরুদ্ধে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।